আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকাল তো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের বেশ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে বাকি কিছু অংশ শেয়ার করব। ভিডিওগুলো আমি ছোট আকারে রেখেছি যাতে আপনাদের সবার একটু দেখতে সুবিধা হয়। আরও কিছু অংশ রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি পরের পার্টে অবশ্যই দিয়ে দিব। গত দিনের ভিডিওতে আমি আপনাদের সাথে নিচের ফ্লোরে সবকিছু শেয়ার করেছিলাম, যেটা কিনা সমুদ্রের তলদেশের মতো দেখতে। তো এখন এই যে আমি কিন্তু উপরে চলে এসেছি, তো উপরে কি কি আছে সবকিছুই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দুজন মানুষ দেখা যাচ্ছে কি দাঁড়িয়ে আছে, এদের আর কি আকৃতি বানানো হয়েছে। তো সেখানে কিন্তু পাশে ভিডিও ক্লিপ আকারেও ছিল যে তাদের কাজটা কি সেটাও দেখানো হয়েছে। আর এখানে এই যে নৌবাহিনীর সময়ে তারা কিভাবে খাবার পরিবেশন করতো, কি করতো, সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে। আর এইখানে হচ্ছে নৌবাহিনীদের পোশাক আশাক গুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যখন এসেছিলাম তখন দেখে মনে হচ্ছিল কি সত্যিকারই মানুষই বোধহয় এখানে দাঁড়িয়ে সালাম দিয়ে আছে। আসলে দেখে বেশ অবাকই লাগে। মানে এই জাদুঘরের সবকিছু এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা দেখলে মনে হবে যে আপনি বাস্তবে কোনো কিছু দেখছেন। এই তো এখন কিন্তু একদম মাঝখানের ফ্লোরে চলে এসেছি, মানে যেখান থেকে আমি নিচে গিয়েছিলাম। তো এরপর কিন্তু উপরে আরো অনেক ফ্লোর আছে। তো এখানে হচ্ছে এই যে আর্মি গুলো কিভাবে ঝুলে আছে সেটাও দেখিয়ে দিচ্ছে। আর এ পাশটাতে কি আছে চলেন সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। এখানে যে ঢুকছিলাম এটার ভিতরেও কিন্তু 2-3টা ফ্লোর আছে, মানে যে ভাগটাতেই আপনি যাবেন না কেন প্রত্যেকটা ভাগেই কিন্তু আলাদা আলাদা করে 2-3 তলা ফ্লোর রয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে এই যে বঙ্গবন্ধুর একটা মূর্তি ছিল, তো দেখে বেশ ভালোই লাগছিল। মানে পুরো কেন্দ্রটা ঘুরে, মানে মাঝখানে ওনার মূর্তি আর চারপাশ দিয়ে মানুষ উঠানামা করতে পারবে এরকম ছিল। এখান থেকেও কিন্তু উপরে উঠতে চেয়েছিলাম, কিন্তু হুমায়রার বাবা বলছে যে এখন আর এদিকটায় ওঠা লাগবে না, চলো আমরা হচ্ছে অন্য পাশটা দিয়ে দেখি। এখান থেকে আর তেমন কিছু দেখা লাগবে না, এখানে শুধুমাত্র ছবি আছে আর হচ্ছে পাশে লেখা আছে এখানে কোনো ভিডিও ক্লিপ নেই বা অন্যান্য জায়গার মতো নেই, তোমার কাছে ভালো লাগবে না, চলো আমরা হচ্ছে অন্য সাইডটাতে চলে যাই। এই তো আমরা কিন্তু 2 তলার মধ্যে উঠে গিয়েছিলাম, মানে আপনি মাঝখানে দাঁড়ালে সেখান থেকে যে 2-3 তলা ফ্লোর দেখবেন সেখানের আর কি 2 তলায়। তো এখানে এই যে কতগুলো রাইফেল রাখা ছিল, দেখে বেশ ভালোই লাগছিল। আর এই 2 তলা থেকে মানে বাহিরের ভিউটাও বেশ ভালোই লাগছিল। আমরা কিন্তু এদিকটা থেকে এসেছিলাম রাতের বেলা, কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে, যেটা হচ্ছে আমি ভিডিওতে দেখেছিলাম। আমাদের তো আসলে রাতের বেলা থাকার তেমন কোনো সুযোগ হয়নি, এর জন্য আমরা হচ্ছে বিকালে এই যে ভিডিও শুটটা নিয়ে নিয়েছিলাম। পানিগুলোর মধ্যে হচ্ছে দূর থেকে তাকালে দেখে মনে হবে যে অনেকগুলো হাঁস আছে, আসলে একটু খেয়াল করলে দেখা যায় যে তেমন কোনো কিছুই না। তো এই যে 2 তলার মধ্যে হচ্ছে অনেকগুলো আর কি ক্যাম্প বানানো হয়েছে, দেখে মনে হবে যে একদম সেই মিলিটারি ক্যাম্প, মানে যেটা মুক্তিযুদ্ধের সময়ে ছিল। এই ফ্লোরটা শুধুমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবেই তৈরি করা হয়েছে। এখানে আর কি মুক্তিযুদ্ধের সময়কার দৃশ্য, তারপরে তখন কি হতো, তো এগুলোই আর কি এই ফ্লোরের মধ্যে আছে। এ পাশটাতে একটা তাঁবু টানানো আছে, সাথে কিন্তু বালিশ বিছানা তারপরে প্রয়োজনীয় যত জিনিস থাকার সবকিছুই কিন্তু এখানে দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। তারপর এই যে কাঁচের গ্লাসের ভিতরে তাদের কিন্তু পোশাক আশাক সবকিছুই দিয়ে দিয়েছে, আপনি যেই কটা ফ্লোরেই যাবেন না কেন। যেমন নিচেও কিন্তু এরকম একটা ছিল, এখন এই যে উপরে এসেও আরেকটা দেখছি। আর এই যে এই পাশটাতে হচ্ছে একটা ট্যাঙ্ক ছিল, মানে যেটা দিয়ে আর কি বোমা বা গোলা মারা হতো। তো এটা কিন্তু অনেক পুরানো আর এটা প্রায় নষ্টই হয়ে গিয়েছে, তারপরও আমাদের দেখার সুবিধার্থে কিন্তু তারা জাদুঘর এটা রেখেই দিয়েছে। অনেক আগের জিনিসপত্র, তাও তো জাদুঘরে সংরক্ষণ আছে বলেই আমরা দেখতে পাচ্ছি। প্রায় অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে, মানে এখানে কিন্তু চাকাও নেই। তারপরও দেখে মনের মধ্যে শান্তি লাগছিল যে তখনকার সময়ের জিনিসপত্রগুলো তো অন্তত এখন চোখে দেখতে পাচ্ছি। আমি ঢাকা শহরে থাকি, কিন্তু এই যে জায়গাটা আছে এটার ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না বা আমি জানতামই না আছে। আমার মতো কিন্তু অনেকেই আছে যে জানেন না। আপনারা যারা যারা এখন পর্যন্ত যাননি এখানে তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখবেন, অনেক সুন্দর জায়গা। এই ট্যাঙ্কটা যেখানে ছিল সেখানেও কিন্তু চারপাশে একটা গোল চত্বরের মতো ছিল, তো এখান থেকেও কিন্তু এখন বেরিয়ে যাব। তো এইটা হচ্ছে একটা রোহিঙ্গা ক্যাম্প, এটাকেও কিন্তু অনেক সুন্দর করে ওনারা আর কি সাজিয়ে দিয়েছিল। আর প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু লেখা ছিল হাত দেওয়া যাবে না বা ছবি বা ভিডিও ক্লিপ নেওয়া যাবে না। তো সেদিন গিয়েছিল, এর জন্য আসলে আমি অনেক খুশি যে আসলে আমি গিয়ে ভিডিওগুলো করতে পেরেছি। না হলে ভীষণ খারাপ লাগতো যে দেখে চলে আসছি কিন্তু কোনো ছবি বা ভিডিও ক্লিপ নিতে পারিনি। এদিকটাতে হচ্ছে একজন সিপাই এই যে ঘোড়ার মধ্যে বসে আছে, এটা দেখেও কিন্তু বেশ ভালোই লাগছিল। তার পাশে ওই যে আবারও হচ্ছে গ্লাসের মধ্যে তাদের পোশাক আশাক দেখানো হচ্ছে।
তো সেটা আর ভিডিও আকারে নেইনি, অনেক কিছুই তো নিলাম ভিডিও আকারে। তো আমি যখন এই যে ভিডিওগুলো করছিলাম তখন ভাবছিলাম যে এই ভিডিওগুলোকে আমাকে না জানি কতদিন ধরে আপলোড করতে হয়, কারণ বেশ বড় ভিডিও দিলে কিন্তু অনেকেই দেখেন না, যেমন গত ভিডিওর ওয়াচ টাইমটা একেবারেই কম। আমি জানি সবাই এখন ছুটিতে আছে, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন, তারপরও যারা যারা ভিডিওগুলো দেখবেন একটু হলেও সময় দেওয়ার চেষ্টা করবেন। আর না হলে আসলে ভিডিওতে দেখার কোনো প্রয়োজন নেই, কমেন্টের তো কোনো প্রয়োজনই নেই। কেউ তো এমনও আছে ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যায়, আসলে ওই কমেন্টটার কি কোনো প্রয়োজন আছে? ভিডিও দেখে একটু সময় দেওয়াটাই হচ্ছে কথা। মুক্তিযুদ্ধের জাদুঘরটা দেখে কিন্তু এই যে একদম ওপরের ফ্লোরে চলে এসেছি, তারপরে হচ্ছে ছাদ, এখানে হচ্ছে বিমান জাদুঘর আছে, মানে বিভিন্ন ধরনের বিমানের ছবি দেওয়া আছে। এখানেও কিন্তু আমি বেশিক্ষণ থাকিনি, মানে ঘুরে একটু দেখে চলে গিয়েছিলাম, বেশ আকারে ভিডিও করিনি, কারণ এখানে হচ্ছে অনেকগুলো আর্মি দাঁড়ানো ছিল, তো ওনাদের দেখেই আসলে ভয় লাগে যে কখন যেন ফোনটা হাত থেকে নিয়ে নেয়, কেন ভিডিও করছি এটার জন্য। সবাই কিন্তু করছিল, তারপরে হচ্ছে মনের মধ্যে তো একটু ভয় থেকেই যায়, এই আর কি। তারপরে এই যে আমরা কিন্তু একদম বাইরে চলে এসেছি, এখানে কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। তো আমরা হচ্ছে এখানে একটা কফি শপে এসেছিলাম, জায়গাটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে এত সুন্দর ছিল দেখে বেশ ভালোই লাগলো। তো এখান থেকে আসলে নিজেদেরকে খাবারটা অর্ডার দিয়ে তারপর হচ্ছে টেবিলে নিয়ে বসতে হয়। তো এই ছিল আমাদের খাবার। এখানে কিন্তু ভারী খাবার খাওয়ার জন্য নিচে নিহারিকা নামের একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। তো বাকি অংশটুকু আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।